ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি সময় ও কার্যের অঙ্ক। এটা হচ্ছে আমাদের সময় ও কার্যের আজকে দ্বিতীয় ক্লাসটাও আজকে দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি স্কিপ না করে দেখবে। আর তোমাদের ক্লাস কেমন হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদের বলেছিলাম সিলেবাস আমি মে মাসের মধ্যে শেষ করে দেবো, শেষ হলো বলে জাস্ট আর দুটো তিনটে ক্লাসে কিন্তু আমরা ক্লাস পুরোপুরি আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপর আমরা কি করব, তারপর আমরা প্র্যাকটিস সেট করব। ঠিক আছে, আমরা প্র্যাকটিস সেট করব অঙ্কর জিআইয়ের সমস্ত ধরনের। আমরা অঙ্কটা একদম হবে, বাট জিআইটা আমি চেষ্টা করব নিয়ে আসার কয়েকটা। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসগুলো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অঙ্ক কিন্তু লেভেলের শিখছে অনেকেই, এবং তোমরাও কিন্তু অবশ্যই শিখতে পারবে। তো চলো আজকে আমাদের সময় ও কার্যের দ্বিতীয় ক্লাস। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সবার মধ্যে কিন্তু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। দেখো আমরা এর আগে যে টপিকে ছিলাম সেই টপিকে একটা টপিক শিখিয়ে দিয়েছি যে সময় ও কার্যের ওর উপরে অঙ্ক আসতে পারে, সেটা কিন্তু করিয়ে দিয়েছে। আজকে একটা অন্য ধরনের টপিক, ভালোভাবে আমি কিন্তু কনসেপ্টটা শেখাবো। ভালোভাবে কনসেপ্টটাকে নিয়ে নাও, তারপর তুমি নিজেই অঙ্ক করতে পারবে। বাট ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং আমি যা বলবো খাতায় নোট করবে। চলো কীরকম টাইপের প্রশ্ন আসবে, ধরো আমি বলে দিচ্ছি যে এ একটা কাজ করছে 20 দিনে, বি একটা কাজ করছে 30 দিনে। ঠিক আছে, তাহলে তোমরা বলো যে কি তারা দুজন মিলে কাজটা কত দিনে করবে, এরকম টাইপের কথা শুনে এলে। এবার এটা আমি কি অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা ভালো করে বোঝো। ঠিক আছে, দেখো আমরা বলছি যে এ একটা কাজ করছে কত দিনে, এ একটা কাজ করছে 20 দিনে, ভালো করে বোঝো। বি একটা কাজ করছে 30 দিনে, করতেই পারে, মানে সেম কাজ, এ করছে 20 দিনে, বি করছে 30 দিনে। তো এইখানে আমরা কিন্তু সবসময় বলছি যে একটা কাজ, আমরা কিন্তু এখানে কাজের পরিমাণটা জানি না। তো কাজের পরিমাণটা আমরা ধরে নিব। কি ধরে নিব, কিভাবে ধরবো? কাজের পরিমাণটা হবে এই দুটোর লসাগু। কি হবে? এই দুটোর লসাগুটায় কাজের পরিমাণ আমরা ধরে নিব যে হ্যাঁ এতটা কাজ। তাহলে এদের লসাগুটা কত হবে? এদের লসাগুটা হচ্ছে আমাদের 60, তাহলে 60 হয়ে গেল। এটা কি হয়ে গেল? এটা হলো টোটাল কাজ বা টোটাল ওয়ার্ক। বুঝে গেছে? এটা হলো আমাদের টোটাল কাজ। এইবার দেখো এই টোটাল কাজটা আমার এ করতে পারছে এ করছে 20 দিনে, বি করছে 30 দিনে। এবার আমরা কি করব, এ এর দক্ষতা বের করব আর বি এর দক্ষতা বের করব। দক্ষতা মানে হচ্ছে তারা এক দিনে কত ইউনিট কাজ করতে পারে। এটা ধরো টোটাল 60 ইউনিট কাজ। ঠিক আছে, 60 ইউনিট টোটাল কাজ, 60 ইউনিট করে দিলাম। ঠিক আছে, 60 ইউনিট টোটাল কাজ। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করতে পারছে এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। সেটা করার জন্য কী করবো, সেটাকেই বলছে দক্ষতা। একদম একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সব কিছু পেরে যাবে তারপরে। ঠিক আছে, আমি কোশ্চেনও নিয়ে আসবো, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে। তো কোশ্চেন করার পরেও কিন্তু তোমরা নিজেরাই পারবে। তার মানে আমি কি বলছি, দক্ষতা। তার মানে দক্ষতা বের করার উদ্দেশ্য হচ্ছে তারা এক দিনে কতটা কাজ করবে। সেটা বের করার জন্য টোটাল কাজকে যখন যত দিন দিয়ে কাজ করছে সেটাকে যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা দক্ষতা পেয়ে যাব। তাহলে এটা হয়ে গেল 0 3 দুগুণা 6, তার মানে হচ্ছে 3। তার মানে কি দক্ষতা কত হলো? 3 ইউনিট পার ডে। 3 ইউনিট, 3 ইউনিট, এটা ইউ মানে হচ্ছে ইউনিট। 3 ইউনিট কাজ করছে প্রতিদিনে। কে? এটা হচ্ছে এ। এগুলোই বারবার বের করতে আর কিছু নয়, অঙ্ক যা ধুলার সাথে উড়িয়ে দেবো, একদম পাতি করে দেবো সব কিছু। ঠিক আছে, তাহলে বি এর ক্ষেত্রে যদি আমরা করি তাহলে 60 বাই হচ্ছে 30, 0 কেটে গেল, 3 দিয়ে 2 কাটছে, তাহলে এটা হচ্ছে 2 ইউনিট পার ডে। বুঝে গেছে? 2 ইউনিট পার ডে। বাস, আমাদের এতটুকু কাজ হয়ে গেছে, মানে তুমি অঙ্ক পেরে গেছো, আর কিছু নাই। প্রথম কাজ কি হলো? প্রথম কাজ হলো যে আমাকে যত দিনে কাজ করছে সেইটাকে আমি এইভাবে আকারে লিখবো। এরপর আমরা কাজের পরিমাণটা জানি না, সেই কাজের পরিমাণটা বের করার জন্য আমরা কি করব, টোটালটাকে এদের লসাগু বের করব। যে লসাগুটা সবসময় যাই অঙ্ক দেখলে এরকম করে হবে, লসাগুটা হবে ওদের টোটাল কাজটা। আর তোমাদের অঙ্ক সিম্পল অঙ্ক দিবে, একদম সহজ সরল অঙ্ক দিবে, বেশি টাফ দিবে না, এরকম টাইপের দিবে। বোঝা গেছে তো? দিয়ে আমরা কি করলাম, যে টোটাল কাজটা বের করলাম, তারপর আমি এ দক্ষতা বের করলাম। দক্ষতা কীভাবে বের করলাম? এটাকে এটা দিয়ে ভাগ করলাম, পেলাম। তারপরে বি এর দক্ষতা এটাকে এটা দিয়ে ভাগ করলাম, পেলাম। এবার বলে দিয়েছে এ আর বি এরা দুজন মিলে কাজটা যদি করে তাহলে কত দিনে করবে। এ আর বি দুজন মিলে যদি করে কাজটা তাহলে কত দিনে করবে। তাহলে আমরা যখন এ আর বি দুজন মিলে কাজটা করবে, তাহলে টোটাল কাজটা কত? 60 ইউনিট কাজ। টোটাল কাজটা 60 ইউনিট কাজ।
হয়ে গেল। কিন্তু আমরা যেহেতু দুজন মিলে কাজ করবে, তাহলে ওদের যে দক্ষতাটাকে আমাকে যোগ করতে হবে, মানে এ দক্ষতা আর বি এর দক্ষতাকে যোগ করতে হবে, মানে হচ্ছে 3 যোগ হচ্ছে 2 সমান সমান 5। কারণ টোটাল কাজ করবে দুজন মিলে, তাহলে টোটাল কাজকে টোটাল দক্ষতা দিয়ে ভাগ করব, টোটাল কাজকে টোটাল দক্ষতা দিয়ে ভাগ করব। জাস্ট এটাকে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে ওরা একসাথে যদি কাজটা করে কত দিনে করবে। তাহলে 5 5 12 60 সমান সমানই হচ্ছে 12। তার মানে ওরা দুজন মিলে যদি কাজটা করে, তাহলে তারা কিন্তু 12 দিনে কাজটা কমপ্লিট করে দেবে। যেখানে ওরা একা একাই করতে এত এত দিন লাগছিল, সেখানে যদি ওরা দুজন মিলে কাজটা করে, তাহলে 12 দিনে করে দেবে। বাস এটা হচ্ছে একটা সিম্পল কনসেপ্ট। এটাকে এইভাবে করব, আমি এত কিছু আর লিখবই না। এরপরে যখন আমি অঙ্ক করব, তখন আর এত কিছু লিখবই না, জাস্ট ধারার করে দেবো, ধারার করে দেবো, একটা দেখবো না কোনো কিছু। কনসেপ্ট ক্লিয়ার? চলো এবার এখানে দুজন তিনজনও হতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা ধারার করবো। দেখো না, ধরো এটা হয়ে গেল। এবার ধরো আমাকে বলে দিয়েছে যে এ একটা কাজ করতে পারে 15 দিনে, তাহলে 15 লিখবো। সেই কাজটা বি করতে পারে 12 দিনে, বলতেই পারে 12 দিনে। বোঝা গেছে? আমরা আর কিছু লিখবো না, জাস্ট ওটা কনসেপ্ট শিখে নিয়ে বাস হয়ে গেল। এবার আমরা টোটাল কাজের পরিমাণ জানি না, তাহলে এদের লসাগু, এদের লসাগুটা কত হচ্ছে? এদের লসাগু হচ্ছে 60, এখানে লসাগু 60 হচ্ছে, হোক, তাতে কোনো অসুবিধা নেই। সবসময় 60 আসবে এরকম মানে নয়, আলাদাও আসতে পারে, ঠিক আছে? তাহলে আমার এখানে এটা হয়ে গেল। তাহলে এ দক্ষতা কত? এর দক্ষতা হচ্ছে 4। দেখো 60কে 15 দিয়ে ভাগ করবো, তাহলে 4 পেলাম। বি এর দক্ষতা কত? 60কে 12 দিয়ে ভাগ করবো, তাহলে দক্ষতা 5 পেলাম। এবার এ বি দুজন মিলে যদি কাজ করে, তাহলে এদের দক্ষতাটা যোগ করতে হবে, তাহলে 4 + 5 সমান হচ্ছে 9। তাহলে টোটাল কাজ আমার কত? 60। তাহলে 60কে যখনই আমরা 9 দিয়ে ভাগ করবো, এটা হলো আমার অ্যান্সার, যে এত দিন লাগবে বা যা ঘন্টা লাগে, হয়ে গেল অ্যান্সার, হয়ে গেল। এবার এই অ্যান্সারটা না তোমাদের আমি ম্যাক্সিমাম প্র্যাকটিসে দেখলাম এরকম থাকছে না, এটাকে পূর্ণতে ভেঙে দিচ্ছে। আবার পূর্ণতে ভাঙতে গিয়ে অনেকে পারছে না। জাস্ট আমি এটাকে কী করবো? 60কে 9 দিয়ে ভাগ করব। দেখো 6 9 কত? 54, 6 9 54, আবার বাচ্চা কত? 6, বাস হয়ে গেল, আর কিছুই নেই। তাহলে আমরা কি করব? এটা পেয়ে গেলাম যে 6 পূর্ণ 6/9, 6 পূর্ণ 6 9 54, 54 আর 6 60 হয়ে গেল। বুঝে গেছে তো? এইভাবে করতে। এবার এটাকেও না এখানে কাটাকুটি যাবে, ওটাই দেখছি আমি বারবার, ঠিক আছে? এটাকে দেখো 3 দিয়ে কাটবে, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, মানে এটা 6 পূর্ণ এরকম হয়, মানে এখানে কাটা যাক সরি, চলো এত দূর করে দেখার দরকার নেই, এখানে এটা করে দেয়, এখানে কাটাকুটি যাচ্ছে তো কাটাকুটি করে দিই। চলো 3 তিরিকা 9 আর 3 20 60, তাহলে আমার কত হলো? 20/3 সমান হচ্ছে 6 পূর্ণ 2/3। বাস ওইভাবেও হতো, কোনো সমস্যা নাই, আমি যেটা কাটাকুটি দেখালাম এইভাবেও হতো। এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝলে তো? এই টাইপের অঙ্ক আসবার, এই টাইপের সিম্পল অঙ্ক আসছে, বুঝে গেছে তো? এবার এটার ক্ষেত্রে 3টে দিয়েও থাকতে পারে। কীরকম চলো দেখাচ্ছি আমি কোশ্চেন নিয়ে আসি, আমি কোশ্চেনও তোমাদের দেখাবো যে কোশ্চেন কীরকম হতে পারে। দেখো আমি বলছি যে কি এ একটা কাজ করছে 12 দিনে, বি একটা কাজ করছে ধরো 10 দিনে, আর সি একটা কাজ করছে ধরো 15 দিনে, ঠিক আছে? এরকম টাইপের আছে, ঠিক আছে? চলো এটাকে একটু আলাদা করে নিই, তখন তোমরা বলবে যে স্যার আমরা তো সবসময় আপনি যা ধরছেন একই আসছে বারবার। চলো আমি এটাকে একটু চেঞ্জ করে নিলাম, ধরো এটা নিয়ে এলাম, আমি 8 নিয়ে এলাম, এরকম আছে। এটা আলাদা নিলাম, নাহলে তোমাদের মাথায় এটাই ঘুরতো যে স্যার একই রকম আসছে লসাগু, এই কারণে। তো আমাদের ধরো এই অঙ্কটা আছে, দেন আমাদের বলে দিয়েছে যে তারা একত্রে কাজটা কত দিনে করবে, মানে এ বি সি তিনজন মিলে কাজটা কত দিনে করবে। তাহলে আমার টোটাল সবসময় আমার উদ্দেশ্য হচ্ছে আমার কাজের পরিমাণটা বের করা। কাজের পরিমাণটা হচ্ছে এদের লসাগু। এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে আমার কত? 40, তো 40 বের করলাম। এবার এ এর দক্ষতা কত? 5, বি এর দক্ষতা কত? বি এর দক্ষতা হচ্ছে 4, সি এর দক্ষতা কত? 2, বাস অ্যান্সার হয়ে গেল, হয়ে গেল। দেখো দক্ষতাগুলো আমি বের করলাম, এটাকে ভাগ করলাম এগুলো দিয়ে। তাহলে এ আর বি আর সি এর দক্ষতা কত? 5 4 যোগ 2 সমান সমান 11। তাহলে টোটাল কাজকে যখনই আমি 11 দিয়ে ভাগ করে দেবো, তাহলে তত দিন পেয়ে যাবো বা তত ঘন্টা যা থাকবে কোশ্চেনে। তাহলে এটাকে যখন আমরা করবো 3 11 33 আর 7 কী করলাম সরি 3 পূর্ণ 7/11, 3 পূর্ণ 7/11 হয়ে গেল, 3 পূর্ণ 7/11, 3 33 আর 7 40, বাস এরকম টাইপের অঙ্ক। বুঝে গেছো তো? এতটাই সহজ সরল করে অঙ্ক থাকবে, জাস্ট তোমরা মাথা ঠান্ডা করে অঙ্কগুলো দেখবে এবং করবে। এবার আমি কোশ্চেন নিয়ে আসি, দেখো কোশ্চেনগুলো ধরে ধরে করছি, তাহলে দেখবে যে আরও তোমাদের কাছে একদম জলের মতন সহজ হয়ে যাবে কীরকম টাইপের কোশ্চেন আসে। যা কোশ্চেন নিয়ে আসবো কোনো না কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন, ঠিক আছে? এরকম না যে কি বানানো, এরকম না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এরকম কোশ্চেন আমি নিয়ে আসছি। চলো দেখো কোশ্চেন, প্রথম কোশ্চেন। চলো আমি একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি, যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার প্রবল চান্স। কি বলছে দেখো, আমি অঙ্কটা পড়ে শুনিয়ে দিচ্ছি। একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে, তাহলে একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
মানে বলে দিয়েছে যে এ একটা কাজ এতদিনে করে, বি এতদিনে করে, সি এতদিনে করে, তাহলে সেই কাজটাই যদি তারা একসঙ্গে করে তাহলে কতদিন সময় লাগবে, এটা হচ্ছে অঙ্ক, আর এর বাইরে কিছু নেই। তো চলো আমরা কিছুই জানি, আমরা তো জানি কিরণ স্যার আমাদেরকে শিখিয়ে দিয়েছে, জলের মতো সহজ করে বুঝিয়ে দিয়েছে। জাস্ট আমরা করব যে এ কত দিনে করছে, এ করছে আমাদের 10 দিনে, এ করছে আমার 10 দিনে, বি কত দিনে করছে, বি করছে 12 দিনে, সি কত দিনে করছে 15 দিনে, বাস হয়ে গেল। তাহলে আমাদের টোটাল কাজটা কত, টোটাল কাজটা আমরা লসাগু নিব, লসাগু হচ্ছে 60। চলো এ দক্ষতা হচ্ছে 6, বি এর দক্ষতা কত, বি এর দক্ষতা 5, ভালো কথা, আর সি এর দক্ষতা হচ্ছে 4, হয়ে গেছে। তো টোটাল দক্ষতা কত, এ প্লাস বি প্লাস সি, টোটাল দক্ষতা হচ্ছে 4, 6, 10 আর 5, 15। এবারে টোটাল কাজকে আমার যখন 3 জন মিলে করবো তার টোটাল দক্ষতা দিয়ে ভাগ করব, মানে 60কে আমি 15 দিয়ে ভাগ করব, 15কে 15, 4 15 60, মানে হচ্ছে 4 দিন, মানে হচ্ছে আমার 4 দিন সময় লাগবে। পুরো কাজটা যদি আমরা একসঙ্গে করি তাহলে আমি 4 দিনে কাজটাকে কমপ্লিট করে দেব, বাস অঙ্ক হয়ে গেল। খুব টাফ বা খুব কঠিন, কোনো কঠিনত্ব এখানে কিছু নেই। এইবার হচ্ছে তোমাদের কাছে এখানে একটুখানি কথা, এর ওপরে দেখো বোর্ডে লিখাচ্ছি, বোর্ডে করাচ্ছি অঙ্ক, অতটা বুঝতে পারছো না হয়তো, ওই কারণে আমি কি ভেবেছি যে বেশি অঙ্ক আমি এখানে করাবো না, একটা অঙ্ক করালাম, এরপরে তৃতীয় ক্লাসও নিয়ে আসবো আমি আমাদের সময় কার্যের, এবং এর ওপরে না একটু অন্য টাইপেরও আছে, মানে এইখানে এরকম না, ধরো এ একা করছে, বি আর সি মিলে করছে, তাহলে সি একা কাজটা, এটা আমি এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও দেখেছি। তো সেই টাইপের কোশ্চেনগুলো আমি কী করবো, কালকে ম্যাথ ক্লাস তোমরাকে পাবে 8টার সময়তেই, সেখানে আমি কম্পিউটারে কোশ্চেন লিখে নিয়ে আসবো, দেন আমি কম্পিউটারে তোমাদেরকে কিছু কোশ্চেন, মানে 10-12টা মতো কোশ্চেন সময় কার্যে সম্পূর্ণ পুরো শেষ করে দেবো, যেগুলো একটু অন্য টাইপের সেগুলো আমি ওখানে করিয়ে আমি কিন্তু তোমাদেরকে পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। কারণ এই হাতে লেখাতে তোমাদের অনেকের সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি, ওই কারণে আমি ক্লাসটা বেসিকটা শিখিয়ে দিলাম আজকে ক্লাসে, আর একটা কোশ্চেন দিয়েও বুঝিয়ে দিলাম। এর পরবর্তী ক্লাসটা তোমরা কালকে যেটা পাবে সেটা কম্পিউটারে লেখা দেখতে পাবে, অপশান দেখতে পাবে, সব কিছু পাবে, এবং আমি সেগুলোকে সলভ করে দেবো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো, এরপরে যেটা শিখালাম না তোমরা যে শিখতে পারলে, এরপরে তোমরা যাও না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো না, এরকম টাইপের কোশ্চেনগুলো করো, তুমি সব পারবে, একদম সব পারবে, কোনো কিছু আটকাবে না। তো একটুখানি আলাদা হতে পারে এর মধ্যে, সেগুলো আমি কালকে করে দেবো, তোমাদের দিয়ে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ক্লাসটা এইখানেই, কেমন ছিল ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে নেবে। কিছুটা দিন আছে, ভালো করে পড়াশোনা করো, করতেই হবে পড়াশোনা, এরকম না যে আমি ভাল লাগছে না, অনেকে আজকে আমাকে কমেন্ট বলছে স্যার ভাল লাগছে না পড়াশোনা করতে, এইসব চলবে না। এখানে এরকম কোনো গল্পই নেই যে পড়াশোনা করতে ভালো লাগছে না, আমাকে পড়াশোনা ভালো লাগছে না এটাই স্বাভাবিক, ভালো লাগবে না এটাই স্বাভাবিক। তোমরা কেন বুঝতে পারছো না, পড়াশোনা করতে কাকে ভালো লাগে, যে পড়ছে তাকে সব ভালো লাগছে কি, ভালো লাগছে না, কিন্তু জোর করে পড়তে হয়, জোর করে করতে হয়, কারণ আমি চেয়েছি, আমি ভেবেছি যে আমার দ্বারা আমার মা বাবাকে আমি একটু আনন্দ দেব, তো সেই আনন্দ দেওয়ার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে, জাস্ট একটু কষ্ট করে না, তবে জীবনটাই অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি পারবে, জাস্ট এগিয়ে যাও সামনের দিকে। আর পড়াশোনা করতে ইচ্ছে না করলেও তোমাকে করতে হবে, পড়াশোনা করতে ইচ্ছে করছে না, একটু ঘুরে 10 মিনিট ঘুরে এসো, দিয়ে আবার পড়তে বসো, ঠিক আছে? কিন্তু করতে হবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।